আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিইও প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম সাহেব, এখানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসাবে আমাদের সুযোগ্য এবং সুদর্শন জেলা প্রশাসক জনাব সরেশ কুমার নাথ, উপস্থিত আছেন সদ্য পদোন্নতিত পুলিশ সুপার, উপস্থিত আছেন ডক্টর সেলিনা বেগম সিভিল সার্জন ঝিনাইদহ, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ শেখ উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর, ডক্টর জাহিদ হোসেন আহমেদ উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জনাব নীলুফার রহমান উপপরিচালিকা মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহ, জনাব আজিজুল হক সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনাব মিজানুর রহমান অফিসার ইনচার্জ ঝিনাইদহ সদর থানা ঝিনাইদহ। এবং আমার সাথে ঢাকা থেকে আসছেন আমার প্রিয় সহকর্মী বাংলাদেশ কমান্ড ব্যাংকের সুযোগ্য ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফর আলম। এছাড়া আমার সাথে বাংলাদেশ কমান্ড ব্যাংকের প্রধান শাখায় কার্যরত বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত আছেন, নারী উদ্যোক্তারা উপস্থিত আছেন, এই শহরে গণ্যমান্য ব্যক্তিরা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাংলাদেশ কমান্ড ব্যাংকের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন সালাম জানাই। আসলে আমরা যে কাজটা করার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন, যাদের উদ্দেশ্য করে এই কাজ, যাদের উন্নয়নের জন্য আমরা এই কাজটা করতে চাই, সেটা আমি মনে করি অনেকদিন পর একটা সফল জায়গায় আমরা আসছি। বিশেষ করে আপনাদের উচ্ছ্বাস দেখতেছি, আমরা সর্বজমিনে আপনাদের সিও কার্যক্রমগুলো দেখতে পেলাম এবং এটা আমাদেরকে দ্বিগুণ উৎসাহিত করছে এবং আমরা মনে করি আমরা সঠিক জায়গায় আমরা আমাদের প্রিমিয়ারটা করছি। এখানে আপনাদের একজন নারী উদ্যোক্তার কথা শুনেছি, যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে, বোধহয় আরেকটা পুরস্কার পেয়ে যাচ্ছেন। আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং অভিনন্দন জানাই বাংলাদেশ কমান্ড ব্যাংক থেকে ওনাকে। আমি মনে করি ওনার যে প্রজ্ঞা, উনি আরো এগিয়ে যাবেন এবং এখানে কোনো সন্দেহ নেই। আজকে এই ঝিনাইদহ কোনো সময় একটা অনগ্রসর জেলা ছিল, জায়গায় ছিল, কিন্তু আপনারা আপনাদের চেষ্টার মাধ্যমে এটার আমূল পরিবর্তন করেছেন, সেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমি উৎসাহিত হয়েছি যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা আর বেশি দিন লাগবে না এদেশের মানুষের দৌড় করায় মানুষের সমৃদ্ধির যে সুসংবাদ আমরা পৌঁছে দিতে পারব। আপনারা জানেন বাংলাদেশে একটা চরিত্র রয়েছে, বিশেষ করে আমরা যাদেরকে ঋণ দেই তারা মনে ঋণের টাকাটা মনে করে তাদের নিজের টাকা, এটা ফেরত দেওয়ার দিতে হয়। আমি যে মানুষের টাকা একজন থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছি, সেই সামান্য চিন্তা ভাবনা যারা অতিরিক্ত বড় লোক আছে তাদের মধ্যে নেই, কিন্তু আমরা শতভাগ যে টাকাটা ফেরত পাই সেটা আপনাদের মতো সাধারণ মানুষ থেকে। এবং সঙ্গত কারণে আমাদের এই দৃষ্টি আপনাদের প্রতি থাকবে, যেহেতু আপনারা আর্থসামাজিক উন্নয়নের কাজ করতেছেন, দেশের উন্নয়নের কাজ করতেছেন, আপনাদের পারিবারিক জীবনের উন্নয়নের কাজ করতেছেন, আপনারা নিজেরা সুশিক্ষিত হচ্ছেন, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করছেন এবং এতে করে আমি মনে করি এই দেশের সমৃদ্ধি আর কেউ বাধাগ্রস্ত করতে পারবে। আমি শুধু একটা অনুরোধ করবো, আপনারা এই সুযোগটুকু পান, এই আর্থিক সুযোগ যেটা সিও এবং বাংলাদেশ কমান্ড ব্যাংক যৌথ উদ্যোগে আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, সেটার যেন সৎ ব্যবহার হয়। সৎ ব্যবহার হলে আমরাও
আনন্দিত হব, আপনারাও সুখী হবেন, শেষে দেশও সুখী হবে, দেশেরও সমৃদ্ধি হবে। এই কথাটা বলে আমি আমার কথা বাড়াবো না, অনেকের কাছ থেকে আপনারা বক্তব্য শুনছেন। আজকে আবারও আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই জনাব শামসুল হক সাহেবকে, যিনি পত্রিকার একজন লিডারের পরিচয় দিয়েছেন, পত্রিকার একজন নেতার পরিচয় দিয়েছেন। এবং আপনারা, আমি আশা করি দেশে যদি এরকম মানুষ সৃষ্টি হয় তাহলে দেশে অনেক সমস্যারই আশু সমাধান হবে। তাই ওনার প্রতি আমার আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি আমাদেরকে আজকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আসলে ব্যক্তিগতভাবে না আসলে আমরা অনেকেই আমাদের অফিসারদের মধ্যে যারা আসছেন অনেকেই না আসলে সচক্ষে না দেখলে আজকে এই উন্নয়নের একটা সুন্দর ধারা আমরা মিস করতাম। আমি অত্যন্ত খুশি যে আমরা এখানে আসছি, আমরা সঠিক জায়গায় আমাদের বিনিয়োগটা করেছি এবং আমরা উত্তরোত্তর এই বিনিয়োগ অবশ্যই আমরা বাড়াবো আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। ধন্যবাদ।